আমার নবীজি গভীর রজনীতে একা যখন বসে আছেন, অনেক স্মৃতি মনে পড়েছে। আহারে, কেউ নাই দিকে আমাকে মানুষ পিটায়, আমি কালিমার দাওয়াত দিই আমাকে মানুষ মারে। শরীরের দিকে তাকায় দেখেন কাপড়গুলা ছেঁড়া, জুতা মুবারক পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। নবীজি কাঁদতেছেন। আল্লাহ বললেন আমাকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমি তো দ্বীনের দাওয়াতের কিছুই পাই, আমাকে নাকি সম্মান দিয়েছেন, আমি তো সম্মানের কিছুই পাইতেছি না। আল্লাহর সহ্য হলো না। আল্লাহ সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাও, যার কারণে আমি আরশ কুরসি লৌহ কলম সব তৈরি করেছি। আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি করেন, ওই সময় যাকে রসুল হিসাবে স্বীকৃতি দিয়েছি, রসুল হিসাবে তৈরি করেছি, আমার নবী আজকে কষ্ট পাবেন, আমি আরশে আজিম বসে থাকবো, হবে না। নবী বলতেছেন সম্মান দিয়েছি, তিনি বুঝেন নাই, এই মুহূর্তে নিয়ে যাও, আমার পরে পৃথিবীর সব থেকে বড় সম্মান এই মুহূর্তে আমি আল্লাহ তাকে দিতে চাই। সবাই পড়েন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীর কাছে পৌঁছে গেলেন। নবীজিকে ডাক দিয়া বললেন, পয়গম্বরে আরবি ঘুম থেকে উঠেন। আমার নবীজি ঘুম থেকে উঠলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, আর মনে ব্যথা নিবেন না, মনের ভিতরে আর দুঃখ নিবেন না, সব দুঃখ দূর হয়ে যাবে, চলেন আপনাকে নিয়ে যাই হাতিমে কাবায়। এই কথা বলে আমার নবীকে হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবায় নিয়ে যাওয়ার পরে আমার নবীকে জিবরিল আমিন শোয়া দিলেন। শোয়া বুকটা কাটলেন, কি যেন বুকের ভিতর থেকে বের করলেন, বের করে জমজমের পানি দিয়ে ধুইলেন। জমজমের পানি দিয়ে ধোয়ার পরে জিবরিল আমিন একটা তস্তরি বের করলেন। তস্তরি বের করলেন, হীরা জবরদস্ত স্বর্ণের দিয়ে তৈরি করা তস্তরি। ওটার ভিতরে কি যেন আছে, ওটার ভিতরে ইলম এবং হিকমত ছিল ভরপুর। বুকটা কেটে জমজমের পানি দিয়ে ধুইয়া ইলম এবং হিকমত সহ আবার নবীর বুকটাকে লাগাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমি যে সূরা পড়েছি, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। বন্ধু, আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করিনি? আমি কি তোমার সিনাকে চাক করিনি? আমি কি তোমার সিনাকে কাটিনি? এই যে আর একবার, তিনবার কাটা হয়েছে, একবার। সিনা চাকের পরে নবীজি মুস্কে হাসতেছেন। জিবরিল আমিন বলছেন, আপনি কাঁদতেছিলেন, আপনার বডিতে ব্যথা ছিল, আপনি এখন হাসতেছেন কেন? জিবরিল আমিনকে রাসূল বলছেন, জিবরাইল, কি করলা তুমি? আমার ভিতর থেকে কি বের করে জমজমের পানি দিয়ে ধুইছ, আর স্বর্ণের তস্তরিতে করে কে নিয়ে আসছো, আমার ভিতরে ঢুকায় দিছ। দেওয়ার সাথে সাথে দিল থেকে সকল ব্যথা দূর হয়ে গেছে। একটু জোরে আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক সম্মান। নবীজি বলছেন, কই সম্মান? আমি তো কিছুই পাই না, শুধু মানুষ পিটে আমারে। এবার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমার সঙ্গে। জিবরাইল কে বিশ্ব নবী বলছেন, জিবরাইল, গভীর রজনীতে ঘুম থেকে উঠাইয়া নিয়ে এসেছো, কোথায় আমাকে নিয়ে যাবা রাত্রবেলা? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আপনাকে নিয়ে যাই। এই কথা বলে সোজাসুজি বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আমার নবীকে আসমানের নিচে, জমিনের উপরে, সকল মাখলুকাতের উপরে সম্মান দিতে চায়। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদেরকে একত্রিত করে এক জায়গায় জমা করে রেখে দিয়েছেন। নবীজি ওই জায়গায় হাজির হয়ে গেলেন। কেউ বলছেন আদম সফিউল্লাহ, সকল নবীর একত্রিত হয়েছে, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আপনি 2 রাকাত সালাতের ইমামতি করেন। কে কাকে সামনে দিবেন এই নিয়ে যখন বিতর্ক, আল্লাহ জিবরিল আমিনকে জানাইয়া দিলেন, জিবরাইল রে,
আমার নবী শুধু শেষ নবী না, তিনি ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুর রসুল। আমি আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে এই মুহূর্তে মুক্তাদিয়ার মুসল্লি বানাতে চাই। আর আজকের ইমামতি করবেন আখেরি জামানার নবী, সরকারে কায়নাত নবী, দু জাহানের সরদার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে সকল নবীদের সামনে দাঁড়িয়ে ইমামতি করার মাধ্যমে আমি আল্লাহ সকল নবীর উপরে তাকে সম্মান দিতে চাই। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আপনি নাকি বলছেন সম্মান বুঝেন নাই, কারণ সবার উপরে সম্মান। সুবহানাল্লাহ বললেন না? সকল নবীদের ইমাম, ইমামুল আইম্মা, ইমামুল আম্বিয়া, ইমামুর রাসূল, সকলের ইমামতি করলেন। সংক্ষেপ করে করে বুঝাই, নবীজির সম্মান কমছে না বাড়ছে? সবাই বলেন। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি আপনাকে সম্মান দিয়েছি। আল্লাহ বলছেন জিবরাইল, বন্ধুর সম্মান এখানেই শেষ না। যাকে উপলক্ষ করে গোটা দুনিয়া সাজাইছি, যার নামের ডিজাইনার স্ট্রাকচার দিয়ে গোটা দুনিয়ার ডিজাইন করেছি, যার জন্য আরশে আজিমকে আমি আল্লাহ সুন্দর করে তৈরি করে রেখেছি, আজকের বিশ্ব নবীকে আমি সম্মান দিতে চাই। তুমি তাকে নিয়ে আসো আমার কাছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী জিবরিল আমিনের সঙ্গে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন না, আপনি নাকি সম্মান পান নাই, এখন স্বয়ং আল্লাহ আপনাকে সম্মান দিতে চায়, আপনাকে নিয়ে চলবো ঊর্ধ্ব গগনে, আসমানের দিকে চলেন না আমার সাথে। নবীজি আবার মুচকি মুচকি হাসতেছেন আর বলছেন, জিবরাইল এত সম্মান তো পাইলাম, সবার ইমামতি করলাম, আর কি দরকার? চলেন না, আপনি কিছু বুঝেন আর নাই বুঝেন, আল্লাহ বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় আমারে নিয়ে যাইবা? আপনাকে 7 আসমান পার করাইয়া, সিদরাতুল মুনতাহা পার করাইয়া, জান্নাত পার করাইয়া আপনাকে আমি নিয়ে যাব আরশে মুআল্লায়। না সুবহানাল্লাহ এবছর বাদ দিয়ে দেন, আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। বললা তুমি এত দূরে আমারে নিয়ে যাইবা, আমার আয়েশা ইমামতি করতে হইব, আমারে যদি কেউ ফজরের নামাজে না পায় তাহলে তো পাগল হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, আপনাকে যে বিছানা থেকে নিয়ে যাচ্ছি, আয়েশা দেখবেন বিছানা ঠিকই আগের মতো গরমই আছে। আল্লাহু আকবার, সব ঠিক আছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার মুআজিজা, আপনার সম্মান দেখাতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে চললেন আসমানের দিকে। প্রথম আসমানে নিয়ে পৌঁছে গেলেন। জিবরিল আমিন আসমানের প্রহরীদেরকে বললেন, কে আছো? আসমানের গেট খুলে দাও, ভিতরে ঢুকতে চাই। আসমানের প্রহরীরা ডাক দিয়ে বলছেন, জিবরাইল বেয়াদবি নিবেন না, বেয়াদবি মাফ করে দিবেন, আসমানের গেট খুলে দেওয়া যাবে না। কেন খুলবা না? যেই নবীর জন্য আল্লাহ সব বানিয়েছেন, যেই বিশ্ব নবীর জন্য আল্লাহ প্রথম আসমান থেকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত ডিজাইন করেছেন, আল্লাহ তাআলা প্রথম আসমানের গেট থেকে আরশে মুআল্লা পর্যন্ত সকল জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডিজাইন করে দিয়েছেন, লাল গালিচা বসিয়েছেন, জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটাইয়া দিয়েছেন, জান্নাতুন নাইম থেকে নিয়ামত এনেছেন, দারুস সালাম থেকে ঝড় লাইট গুলো লাগাইয়া দিয়েছেন। এই রাস্তা দিয়ে বিশ্ব নবী যাবেন, কারো জন্য গেট খুলে দেওয়া যাবে না। জিবরাইল বললেন, প্রহরীরা শুনো রে, যার জন্যে দুনিয়ার সৃষ্টি থেকে আজ পর্যন্ত ডিজাইন করে রাখা হয়েছে, সেই বিশ্ব নবী আমার সাথে আছেন, দরজা খুলে দাও। আমার বন্ধুগণ, সবাই আহলান সাহলান মারহাবান দেওয়ার জন্য গেট খুলে দিয়েছে। নবীজি প্রথম আসমানে পা দিলেন। আমি ঘটনা বলবো না, কার সাথে দেখা হলো কি হলো এগুলো সব বাদ, শুধু সম্মান দেখাবো। আসমানে পা দিলেন, এদিক সেদিক তাকাচ্ছেন, তাকায়া দেখেন আসমানের প্রথম গেটের ডিজাইন করা, যেখানে আল্লাহর নাম, এক পাশে রাসূলের নাম। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীজি হাঁটতেছেন, দেখতেছেন
বাতির ডিজাইনটা মোহাম্মদ আহমদ নাম দিয়ে ডিজাইন করা, লাল গালিচা, সব সংবর্ধনা রাসূলের নাম দিয়া। জিবরিল আমিন তো সামনে, নবীজি পিছনে। হঠাৎ জিবরিল আমিন পিছন দিকে তাকায় দেখেন নবীজি মুচকি হাসতেছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কেন? জিবরাইল, আমি জানতাম না আল্লাহ যে আমার এত ভালোবাসে। আমি প্রথম আসমান আয়েশা দেখি, যত কিছু দেখা যায় সব জায়গায় যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, চলতে চলতে এভাবে চলতে লাগলেন। এক এক আসমান করে সপ্তম আসমান পার হয়ে পৌঁছে গেলেন, জান্নাতে গেলেন। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার পরে জান্নাতুল ফিরদাউসের গেইটে যখন দাঁড়ালেন, ঘটনা বলছি না, সব আসমানে দেখা হয়েছে, এক একজন পয়গম্বরের সঙ্গে কথা হয়েছে, এগুলা বাদ। আমার নবী চলে গেলেন জান্নাতুল ফিরদাউসে। ওখানে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেইটে তাকায়া দেখেন, জান্নাতের গেইটে যত ডিজাইন করা আছে সকল ডিজাইন হচ্ছে আমার নবীর নাম দিয়া। নবীজি গেইটের দিকে তাকাচ্ছেন। হযরত জিবরিল আমিন তো ভিতরে পৌঁছে গেছেন। নবীজিকে জিবরাইল আমিন বলছেন, রাসূলুল্লাহ, আপনি গেইটে কেন ভিতরে আসেন না? নবীজি ভিতরে গেছেন। জিবরাইল বলছেন, এটা আপনার আবু বকরের বাড়ি, এটা ওমরের বাড়ি, এটা ওসমানের বাড়ি, ওটা আলীর বাড়ি। নবীজি ওগুলা দেখাচ্ছেন, নবীজিকে দেখাচ্ছেন জিবরিল আমিন একটা একটা করে। নবীজি তাকাচ্ছেন, এক বাড়ি থেকে আরেক বাড়ি সুন্দর, কিন্তু যত বাড়ি দেখা যায়, যত গেইটই দেখা যায়, সকল গেইটের ডিজাইন করা আমার নবীর নাম দিয়া। ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মান দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, কে? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, এই সম্মান কি কেউ নষ্ট করতে পারে? বলেন না পারে? পারে না। এজন্য মনে রাখবেন, এলাকা যাদেরকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরি কলকারখানা শিল্পের মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে আপনি অহংকার করে বসেন, যে আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনাকে সম্পদশালী বানিয়েছেন, রাস্তায় চলবার পথে আপনার 3 কোটি টাকা দামের গাড়ির গ্লাস আপনি খুলেন না, গাড়ির গ্লাস খুলতে পারেন না, একজন ভিক্ষুক হাত উঠে বলছে আমাকে 1টা টাকা দেন, আমি প্যারালাইসিস, আমি অসুস্থ, আপনি 1টা টাকা দিতে পারেন না। মনে রাখবেন, এই লোকটাকে, ভিক্ষুককে যে আল্লাহ ভিক্ষার ভাঙ্গা থালা দিয়ে রাস্তায় বসিয়েছেন, এই আল্লাহ আপনাকে 1 কোটি 2 কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছেন। আপনিও যদি অহংকার করেন, আমার আল্লাহ চাইলে এই ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া তাকে প্রাইভেটে বসাইয়া আপনার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। পারবেন নি আল্লাহ? আমার বন্ধুগণ, নবীজি গেলেন। লম্বা করবো না, আলোচনা অনেক লম্বা, কিন্তু বেশি লম্বা করবো না, আমাকে যেতে হবে কক্সবাজার, চিটাগাং হয়ে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার নবী জান্নাতুল ফিরদাউসে গেলেন। যাওয়ার পরে শুনেন, হঠাৎ করে আমার নবীজি তার সামনে দিয়ে যেন কে হেঁটে যায়। জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল বলো তো, আমার আগেই তো জান্নাতে কেউ আসছে কি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ আসে নাই। তাহলে বলো কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চেক করে দেখেন কার পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি ফলো করে দেখেন, এটা তো খড়মের আওয়াজ শোনা যায়, কাঠের জুতার আওয়াজ শোনা যায়। দুনিয়ার জমিনে কাঠের জুতা আমার বেলাল ছাড়া কেউ পড়ে না। আমার নবীজি বললেন, ও জিবরাইল, এটা তো আমার কালো সাহাবী হাবশী গোলাম কৃতদাস বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। বেলালের পায়ের আওয়াজ কেমনে জান্নাতে আসলো? আল্লাহ জবাব দিলেন বিশ্ব নবীর, আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন, বেলালও আপনাকে ভালোবাসে। আপনি গভীর রাত্রে ঘুম থেকে উঠে আসার সময় দুনিয়ার কেউ হয়তো আপনাকে দেখে নাই, জানে নাই, দুনিয়ার সকল মানুষকে না জানাই আসতে পারে,
আমার বেলালকে না জানাই আসতে পারেন না। বেলাল আমার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা বিশ্ব নবী যেখানে থাকবেন আমি ওখানে থাকতে চাই, নবীজি যেখানে যাবেন আমি ওখানে যেতে চাই। বেলালের এই কথাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বেলাল দুনিয়া জীবিত থাকা অবস্থায় তার পায়ের আওয়াজকে রেকর্ড করে আমি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি। আমার নবী জান্নাতে আর একটু ভিতরে গেলেন। আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه। আমার নবী যার একটু সামনে গেলেন, যাওয়ার পরে শুনেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে কে যেন মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে যায়। নবীজি জিবরাইলকে বলছেন, জিবরাইল জান্নাতের ভিতরে এত সুন্দর করে কোরআন শরীফ পড়ে কে আমার আগে কেউ আসছে নাকি? জিবরাইল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ না, আপনার আগে কেউ জান্নাতে আসে নাই। জিবরাইল বলো তাহলে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করে কে? জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু লক্ষ্য করে দেখেন। জিবরিল আমিনের কথায় বিশ্ব নবী কান লাগাইয়া শুনেন। এ আর কেউ না, তার গরিব সাহাবী, ছোট্ট সাহাবী হারিসা ইবনে নু'মানের কোরআনের তেলাওয়াত শোনা যায়। জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো হারিসা ইবনে নু'মান ক্ষেত খামারে কাজ করে, গরিব মানুষ, তার আওয়াজ কেমনে জান্নাত পর্যন্ত পৌঁছে গেল? জবাব আসলো, জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানবেন কেমনে? হারিসা ইবনে নু'মান গতকালকে মায়ের খিদমত করেছে, মা তার খিদমতের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দোয়া করেছে। আল্লাহ তার মায়ের দোয়াকে কবুল করে দুনিয়ায় সে জীবিত থাকা অবস্থায় তার কোরআনের তেলাওয়াতকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এভাবে আমার নবীজি চলতে লাগলেন। সংক্ষেপ করে করে বলি, জান্নাতে গেলেন, সবগুলা জান্নাত দেখলেন। ইসরাফিলের অফিসে গেলেন, ইসরাফিলকে সালাম দিয়েছিলেন। ইসরাফিল প্রথমে জবাব দেন নাই। এরপরে আজরাইলের অফিসে গিয়েছেন, কথা বলেছেন। ওখানে আজরাইলের বিশাল বড় অফিস, সবার নাম বাবার নাম লেখা আছে। আমার বন্ধুগণ সব থেকে বের হলেন, জাহান্নামে দেখলেন। লম্বা ঘটনা, সব জায়গার থেকে বের হয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মানে বড়ই গাছ, কুল গাছ, মুনতাহা মানে শেষ প্রান্তরের ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে একটা বড়ই গাছ আছে। নবীজি বলেন এক একটা বড়ই 10 থেকে 70 মণ ওজন। আসতে বললেন সুবহানাল্লাহ। এক একটা পাতা হাতির কানের চাইতে বড়। আল্লাহু আকবার। জিবরিল আমিন রাসূল পাককে ওখানে নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহায়, সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছের নিচে। নবীজি ওখানে গেছেন, জিবরাইল দেখাচ্ছেন, দেখেন এই যে গাছ, এই যে সব। নবীজি গাছের পাতায় হাত দিয়া এতটুকুন হাসলেন, নবীজির মুখের সামনের দাঁত মোবারক বের হয়ে গেল, হাসির আওয়াজ হলো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কান্নারত অবস্থা ঘুম থেকে উঠে নিয়ে আসছি, আপনি তো হাসতেছেন। বলতেন, জিবরাইল জানিস না আল্লাহ যে আমাকে এত ভালোবাসতেন আমি জানতাম না। গাছে আইসা দেখি গাছের পাতায় হাত দিয়া, গাছের কাঁচা পাতায়ও এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমার নাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ারফা'না লাকা যিকরাক, সম্মান দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? আমার বন্ধুগণ বিশ্বনবী দেখতে লাগলেন। এই সিদরাতুল মুনতাহা একটা কঠিন ইতিহাস আছে, কঠিন একটা ইতিহাস আছে সিদরাতুল মুনতাহায়। এটা বললে আলোচনা অন্যদিকে চলে যাবে। আশ্চর্য একটা ঘটনা আছে, যে ঘটনা 4 ধরনের হয়ে থাকে, আমরা সেদিকে যাব না। সিদরাতুল মুনতাহায় বিশ্বনবী, আবার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই।
নবীজি বলছেন জিবরাইল কি বলতে চাও? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহি আপনার মন তো এখন আগের চাইতে ভালো, ফুরফুরে মিজাজের, হাসি খুশি সব ভুলে গিয়েছেন। কোথায় ছিলেন? জমিনে, আসছেন সিদরাতুল মুনতাহায়। আমার নবী বলছেন জিবরাইল আমার আল্লাহ আমাকে তো ভালোবাসে, তো সম্মান দিয়েছে, আমি জানতাম না এত ভালোবাসেন। আবার জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহি এই যে আমার পাসপোর্টে ভিসা আছে, পাসপোর্টের মেয়াদ আছে, ভিসার মেয়াদও আছে, কিন্তু আপনি যেই রাস্তা দিয়ে যাবেন এই রোড পারমিট আমার কাছে নাই, আমি রাস্তা দিয়ে যেতে পারবো না, আপনাকে ওখানে দাঁড় করে রেখে দিলাম। আমি এখান থেকে আপনার কাছ থেকে বিদায় নিতে চাই, সামনে আর যেতে পারবো না। সামনে আমি গেলে আমার 600 নূরের ডানা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে, কিন্তু আপনি গেলে সম্মান বেড়ে যাবে। আমার বন্ধুগণ বিশ্বনবী বলছেন জিবরাইল রে কি বলছো? তুমি আমাকে ঘুম থেকে উঠাইয়া নিয়ে এসেছ, তুমি জানো আমার কেউ নাই, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, দুনিয়ার জমিনে আমার ভাই নাই, বন্ধু নাই, দুনিয়ার জমিনে আমার স্ত্রী খাদিজা নাই, দুনিয়ার জমিনে আমার চাচাও নাই। তুমি আমাকে সিদরাতুল মুনতাহায় গাছের নিচে বসায় রাইখা চলে যাও, একা একা আমি কোথায় যাব? রাস্তাঘাট তো চিনি না। এবার জিবরাইল বলছেন পয়গম্বর আরবি এখান থেকে আরশে মুআল্লা পর্যন্ত স্পেশাল একটা লাল গালিচার রাস্তা আমার আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে তৈরি করেছেন। পৃথিবীর কেউ এই রাস্তা দিয়ে যেতে পারবে না, একবার এই রাস্তা ব্যবহার হবে, শুধু আপনি হাঁটবেন এই রাস্তা দিয়া, আর কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যায়ও নাই, কেউ যাবেও না। এই রাস্তায় আমি উঠতে পারবো না, ওখান থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে সংবর্ধনা দিয়া, সম্মাননা দিয়া, ইস্তিকবাল দিয়া আরশে আজিমে নিয়ে যেতে চায়। আগো বিশ্বনবী বন্ধুর ব্যাপার, প্রেমিক আর প্রেমিকের ব্যাপার, ওখানে আমাকে আল্লাহ রাখতে চায় না, তৃতীয় কাউকে রাখতে চায় না, সে আর আপনি ছাড়া কাউকে সেখানে এলাও করে না। এই জন্যে আমি আপনাকে ওখানে রেখে গেলাম, আমার নির্দেশ বন্ধুকে ওখানে রেখে যাও, ওখান থেকে এখন সম্মান জানায়া আর শাজিমে নিয়ে যাবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়ারাফা'না লাকা যিকরাক, ওই একটা আয়াতই বলবো যতক্ষণ কথা বলছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমাদেরকে তাফসীর শিখতে হবে। আমার বন্ধুগণ সম্মানটা দিলেন কে? নবীজি গাছের গোড়া একা একা। এখন জিবরাইল আসেন? বলে না। একা হলে কি হয়? দুঃখের কথা মনে হয়। মানুষ যখন দেখবেন ইনশাআল্লাহ আমি বলে দেব না, মোহাম্মদ আমিরুল ইসলাম ইমাম বরমচাল কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা আমিরুল ইসলাম ইমাম বরমচাল মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আমার পরে ভাই আসবেন, চমৎকার কথা বলবেন, আপনারা কথা শুনবেন। তাবারুক আছে, তাবারুক গরম তাবারুক দিকে সবাই খেয়ে যাবেন আর সবাই খাবেন, কেউ যাবেন না ওইটা, আমরা কথা দেন। সবাই কিন্তু বলেন নেই, আরেকটু বলেন না। এই তো আমি খুশি আপনারা থাকবেন ইনশাআল্লাহ, কেউ যাবেন না। আমার বন্ধুগণ কথা শুনেন কি বলতে চাই। আমার বন্ধুগণ বিশ্বনবী এখানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ দুঃখের কথা মনে পড়েছে, আরে আজকে যদি আমার স্ত্রী থাকতেন খাদিজা, কি সম্মান, তাকে গিয়ে বলতাম আমাকে এমন সম্মান দেওয়া হয়েছে, এমন খাবার দেওয়া হয়েছে, বলতাম, আমার স্ত্রীও তো প্রাউডফুল, কত খুশি হইতো, আমার স্বামীর এত সম্মান। কেউ নাই আজকে, আমার তো কষ্ট হচ্ছে। নবীজিগুলা মনে পড়তেছে, হঠাৎ চিন্তা করতে করতে তার চোখ চলে গেছে পায়ে, নজর পায়ের দিকে চলে গেছে। তাকাইয়া দেখেন শরীরের কাপড়গুলো ছেঁড়া, পায়ের জুতোটাও ছেঁড়া। আহারে, আর সে আজিমে আসছি, এই ছেঁড়া জুতো নিয়ে আল্লাহর বাড়িতে দেখা করতে যাইতেছি। নবীজি লজ্জা হচ্ছে, হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে
দেখা করতে গিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলছেন, মুসা তোর সেনা পবিত্র পাহাড় জুতা নিয়ে আসা যাবে না। মুসাকে আল্লাহ বলছেন, ফাখালা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। ও মুসা, এটা পবিত্র পাহাড়, জুতা নিয়ে উঠা যাবে না। পাহাড়ে উঠতে গেলে জুতা খুলে উঠতে হবে। আমার নবীজির মনে পড়ে গেল, মুসাকে আল্লাহ জুতা নিয়ে একটা পাহাড়ে পর্যন্ত উঠতে দিলেন না, আর আমি কেমনে ছেড়া জুতা নিয়া আর সে আজিমে যায় যেখানে আল্লাহ আছেন। নবীজি জুতা মুবারক খুলে রেখে দিলেন। আওয়াজ আসলো, আওয়াজ হলো, গায়েব থেকে আওয়াজ আসলো, বন্ধুরে আপনি জুতা পরে জুতা খুলে দিবেন না। আপনি জানেন না আমি আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছি, আপনার সেরা জুতার নিচে যেই দুলিকণা গুলা রয়েছে, আমি আল্লাহ তাআলা এই দুলিকণা গুলার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূল আপনাকে শুধু সম্মান দেইনি, পায়ের নিচের জুতার নিচের দুলিকণারও সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন না। ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন, আরশে আজিমে পৌঁছে গেলেন। ৩-৪টা বর্ণনা এসেছে, আমরা একটা বলবো কোরআনের আয়াত, ফাকাবা কাউসাইনি আও আদনা। ধনুক বাঁকা করলে, ধনুকে তো বাঁকা করলে যত কাছাকাছি আসে, আল্লাহ এবং তার রাসূল সামনাসামনি কাছাকাছি বসে নিজে সরাসরি দেখে কথা বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। একজন আরেকজনের সামনে বসছেন, বন্ধু বন্ধু, প্রেমিক আর প্রেমিক, যে যাকে ভালোবাসে। নবীজি ওখানে গিয়ে কথা আর বলতেছেন, শুধু এদিক সেদিক তাকাচ্ছেন আর হাসতেছেন। আল্লাহ বলছেন, বন্ধু নিয়ে আসলাম আমার বাড়িতে, আপনার নাকি স্ত্রী মারা গেছে, চাচা মারা গেছে, মনে অনেক ব্যথা, সম্মান নাকি আমি দেই, বুঝেন না আপনি। আমি নিয়ে আসলাম এখানে, যাকে কোথাও কাউকে নিয়ে আসি না, আপনি এদিক সেদিক তাকাচ্ছেন কেন? নবীজি বলছেন, আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন এটা বুঝছি, কিন্তু এত ভালোবাসেন জানি না। আপনার আরশে আজিমে আয়েশা দেখি, আরশে আজিমকে যে ডিজাইন করেছেন, আপনার যে চেয়ার, চেয়ারের পিলার থেকে ছাদ পর্যন্ত সকল জায়গায় আমার নাম লেখা। সুবহানাল্লাহ। তো আসতে বললেন। দেখবেন অনেক এখানে বয়ফ্রেন্ড আছে, তাদের গার্লফ্রেন্ডকে এত ভালোবাসে, চামড়া জ্বালাইয়া নাম লেখে, ঠিক কিনা বল? পুরা বডিতে নাম লিখে ফেলা, যেখানে পায় এখানে নাম লেখে। কি নাম লেখে? বল্টু। অনেকটা বললাম আর কি। তার গার্লফ্রেন্ডের যা নাম পায় এটাই, যত জায়গা আছে সব জায়গায় লিখে বড়ায় দেয়, কারণ তার ভাল লাগে। এজন্য এটা হালাল না, এটা হারাম। এদিকে যাচ্ছি না আজকে, কারণ তোমাদের তো শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছাড়া তো বাঁচতে পারো না। শয়তানি এগুলো, সব শয়তানি। রাসূল পাককে তো আল্লাহ ভালোবাসেন, এই জন্য পুরো আরশে আজিমটা তার নাম দিয়ে সাজাই রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। কথা হচ্ছে এমন সময় আমার নবীকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অনেক কথাই জিজ্ঞাসা করলেন। বন্ধু ফাতেমা কেমন আছে, আলী কেমন আছে, অমুক কেমন আছে, আপনি কেমন আছেন, সবার কথা জিজ্ঞাসা করলেন। আমার নবীকে সালাম দিলেন। আল্লাহ নিজে, আমার আল্লাহ বিশ্ব নবীকে সালাম দিলেন। আমার নবীকে সালাম দিবেন এমন সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার নবীকে ডাক দিয়ে বলছেন, বন্ধু বলেন তো, আমার বাড়িতে আসছেন, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো গিফট নেই, উপহার উপঢৌকন নেই, হাদিয়া তোফা নেই, চিপস নেই, নেয়নি? আওয়াজে মনে হলো কিছু নেই না, মনে হয় খালি হাতে যান নাকি? তা নে। আল্লাহ বলছেন, বন্ধু বন্ধু তো বন্ধুর বাড়ি গেলে গিফট নেই, উপহার নেই, উপঢৌকন নেই। আপনি যে আসলেন আমার বাড়িতে, তো কি হাদিয়া নিয়ে আইছেন? গিফট কিছু আনছেন না খালি হাতে আইছেন? আমার নবী বলছেন, আল্লাহ আপনি কি আমার বোকা পাইছেন? আমি খালি হাতে আইব নাকি? অবশ্যই খালি হাতে আসেনি। তো কি নিয়ে আসছো? কিছু দেও। এবার আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা খালি হাতে আসি নাই। এই কথা বলে আমার নবী আল্লাহকে বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি
ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ তাআলা, যত সালাত, যত সালাম, যত পবিত্রতা আসমান জমিনে যা আছে সব আজকে আপনাকে হাদিয়া করে দিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খুশি হয়ে গেলে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীকে আল্লাহ যখন সালাম জানালেন, নবীজি তো সালাম দেওয়ার কথা, সালামের জবাব দেওয়ার কথা, সালামের জবাব দেন না, চোখের পানি ছেড়ে নিচের দিকে তাকায় আছেন। আল্লাহ বললেন, বন্ধুরে খাদিজার কথা মনে পড়েছে না? চাচার কথা মনে পড়েছে না? তাহলে ফাতেমার কথা মনে পড়েছে না? তাহলে বলো আমি সালাম দিয়েছি, সালামের জবাব দিচ্ছ না কেন? আমার নবী বলছেন, আল্লাহ তাআলা কেমনে সালামের জবাব দেই? আপনি কত কিছু জিজ্ঞাসা করলেন, আমাকে সালাম দিয়েছে, কিন্তু একটা বারের জন্যে আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। আয় আল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না জানাবেন, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল আপনার সালামের জবাব দিব না। সুবহানাল্লাহ পড়েন না সুবহান। কেমন রাসূল ছিলেন, কেমন রাসূল! ওখানে গিয়েও তোমাকে আমাকে বলে যান নাই। এবার আল্লাহ বলছেন, বন্ধু সালাম সবার জন্য, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সকল ইবাদে সালেহ বান্দার জন্য সালাম। আল্লাহ রাসূল তো উত্তর দেন না, নবীজি তাকানো না, নিচের দিকে তাকায় আছেন, উত্তর দেন। আল্লাহ বলছেন, কি হলো, উত্তর দিবেন না আপনি সালামের? আমার নবীজি বলছেন, আল্লাহ আপনি আমাকে সরাসরি সালাম দিছেন, আর আমার উম্মত ওই যে কুলাউড়া আম তুলে বসে রয়েছে, বিভিন্ন জায়গায় বসে রয়েছে, এদেরকে সালাম তো সরাসরি দিতে হইব। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তাইলে কি আমি দেশে দেশে চাইবো সালাম দেওয়ার জন্য? কেমনে দিবেন আমি জানি না, কিন্তু সরাসরি উম্মতকে সালাম না দিলে আমিও সালামের জবাব দিব না। সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধু শোনো, তাহলে আমি এখন সরাসরি সালাম দিতে তো গ্রামে গ্রামে যাওয়া লাগবে, তাদেরকে ডাইকে ডাইকে সালাম দিতে হবে। আল্লাহ বলছে, আল্লাহকে রাসূল বলছেন, আমি জানি না কেমনে দিবেন, কিন্তু সরাসরি আমাকে যেভাবে দিছে তাদেরকে এভাবে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন, বন্ধু তাহলে কথা দিলাম, তোমাকে আমি কোনোদিন কষ্ট দিতে চাই না, তোমার মনও খারাপ করতে আমি চাই না, সবসময় তোমার মনটা খুশি থাকুক আমি চাই। আমি কথা দিলাম, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে তোমার উম্মতেরা যখন জান্নাতে চলে যাবে, তখন আমি আল্লাহ নিজে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আল্লাহ আপনি সালাম দিবেন এটা আমি জানি, কিন্তু ওই যে বলছেন মুখ দিয়া, কিন্তু কোনো প্রমাণ নাই, দলিল নাই, প্রমাণ লাগবে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ বলছেন, তাইলে আমার কথা বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস তো হচ্ছে, কিন্তু দিলে শান্তি পাচ্ছি। একটু লেখা দেন না কেন যে আপনি সালাম দিবেন? কেমন রাসূল! সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার জানায় দিলেন, বন্ধুরা শোনো, জান্নাতের ভিতরে দারুস সালাম নামক একটা জান্নাত আছে। ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব। ওই প্রোগ্রামে হামদ পরিবেশন করার জন্যে, হামদে বারি তাআলা পরিবেশন করার জন্যে ইসরাফিলকে দাওয়াত করব, বিশেষ অতিথি হিসাবে দাউদ আলাইহিস সালামকে দাওয়াত করব, আর প্রধান অতিথি হিসাবে দাওয়াত করব আপনাকে, সভাপতিত্ব করব স্বয়ং আমি আল্লাহ। ওই প্রোগ্রামের ভিতরে তোমার উম্মতদেরকে, জান্নাতি আমার গোলামদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব, হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। ওই চেয়ারে তোমার উম্মতেরা বসে থাকবে, আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সবাইকে সরাসরি সামনাসামনি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলে কোরআনে একটা আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আমার বন্ধু, জান্নাতে তোমার উম্মতের সঙ্গে আমি আল্লাহর যখন মুলাকাত হবে, সাক্ষাৎ হবে, আমি আল্লাহ তাদের সকলকে সালামের ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ।